অত্যাচার করেছে হয়তো আপনারা দেখতেছেন, কিন্তু পুরোটা তো দেখেন নাই যে তার। মাগুরা নিষ্পাপ শিশুটি এখন মৃত্যুর সঙ্গে লড়াই করছে। শারীরিক অবস্থার আরো অবনতি, দুবার বন্ধ হয়ে গিয়েছিল ছোট্ট হৃদস্পন্দন। চিকিৎসকদের অক্লান্ত চেষ্টায় ফিরে এলেও অবস্থা এখন সংকটাপন্ন। পরিবার চায় অলৌকিক কিছু, আর দেশবাসীর প্রার্থনায় উঠে আসছে একটাই শব্দ, বাঁচুক সেই ফুলের মতো শিশুটি। ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসকদের গঠিত মেডিকেল বোর্ড জানিয়েছে শিশুটির অবস্থা আরো জটিল রূপ নিয়েছে। আজ সকালে দুবার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে তার, যা সামাল দিতে চিকিৎসকদের হিমশিম খেতে হয়েছে। মেডিকেল বোর্ডের একজন চিকিৎসক জানায়, সকাল 8টার দিকে প্রথমবার শিশুটির হৃদস্পন্দন বন্ধ হয়ে যায়। দ্রুত চিকিৎসা দিয়ে তা ফিরিয়ে আনা সম্ভব হয়, কিন্তু কিছুক্ষণের মধ্যেই দ্বিতীয়বার বন্ধ হয়ে যায় ছোট্ট হৃদয়টি। সেবারও প্রাণপণ চেষ্টা চালিয়ে হৃদস্পন্দন ফেরানো হয়, তবে শিশুটির মস্তিষ্ক এখন সম্পূর্ণ প্রতিক্রিয়াহীন। তার গ্লাসগো কোমা স্কেল মাত্র 3, যা চরম সংকটাপন্ন অবস্থা নির্দেশ করে। স্বাভাবিক মানুষের জিসিএস যেখানে 15, সেখানে 3 মানে মৃত্যুপ্রায় অবস্থা। চিকিৎসকরা জানান, শিশুটিকে যখন ফাঁস দিয়ে হত্যার চেষ্টা করা হয় তখন তার মস্তিষ্কে অক্সিজেনের প্রবাহ বন্ধ হয়ে যায়। দীর্ঘ সময় চিকিৎসার অভাবে তার মস্তিষ্কে গুরুতর ক্ষতি হয়েছে। গত বৃহস্পতিবার মাগুরার নান্দুয়ালি এলাকায় বোনের শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়ে দুঃস্বপ্নের শিকার হয় শিশুটি। অভিযুক্ত হিটু শেখের লালসার শিকার হয়ে মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে এখন সে। ঘটনার পর অচেতন অবস্থায় হাসপাতালে নেওয়া হলে উন্নত চিকিৎসার জন্য একের পর এক হাসপাতাল বদলাতে হয় তাকে। অবশেষে সিএমএইচ এর লাইফ সাপোর্টে রাখা হয় শিশুটিকে। এদিকে শিশুটিকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার 4 আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। প্রধান অভিযুক্ত হিটু শেখকে 7 দিনের এবং বাকি 3 জন সজীব হোসেন, রাতু শেখ ও জাবেদা বেগমকে 5 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।